ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে যে সমস্ত শিক্ষার্থীরা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের সেকেন্ড সেমিস্টারে এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটি রয়েছে, সেই এডুকেশনের মেজর 4 এর সম্পূর্ণ সাজেশন দিতে চলেছি আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি তুমি যদি এখন থেকে খুব ভালো করে রেডি করো, তাহলে এখান থেকে সমস্ত প্রশ্ন 100% নিশ্চিত পরীক্ষায় কমন পেয়ে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না, কারণ এই চ্যানেলে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের সাজেশনমূলক ভিডিও পোস্ট করা হয়ে থাকে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। বন্ধুরা, তোমাদের প্রথমেই 1 নাম্বার দাগে মান 2 এর 8টি প্রশ্ন দেওয়া হয়। এর মধ্যে থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর লিখতে হয়, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 2, 5টি লিখতে হয়। 2 5 10। এরপর 2 নাম্বার দাগে মান 5 এর মোট 8টি প্রশ্ন দেওয়া হয়। এই 8টি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো 6টি লিখতে হয়, অর্থাৎ 5 6 30। তোমাদের টোটাল 40 মার্কের লিখিত পরীক্ষা হবে। আজকের ভিডিওতে মূলত মান 5 এর বড় প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। মান 2 এর প্রশ্ন নিয়ে অন্য একটি ভিডিও পোস্ট করা হবে। মডিউল 1, এখান থেকে তোমরা যে প্রশ্নগুলি পড়বে: 1. প্রবজ্জা এবং উপসম্পদা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 2. বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষার লক্ষ্য কী ছিল, অথবা বৌদ্ধ শিক্ষার লক্ষ্যগুলি উল্লেখ করো। যে প্রশ্নগুলির পাশে তোমরা 3 স্টার দেখতে পাচ্ছ, সেই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। 3 নাম্বার পড়বে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষাদানের পদ্ধতি এবং শিক্ষক শিক্ষার্থী সম্পর্কের উল্লেখ সহ বৈদিক শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করো। 4. বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার যুগে নারী শিক্ষা আলোচনা করো। মডিউল 1 থেকে এই 4টি প্রশ্ন পড়া হয়ে গেলে তোমরা এখান থেকে একটি প্রশ্ন এক্সট্রা হিসেবে পড়বে: বৈদিক শিক্ষায় শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক কেমন ছিল, অথবা গুরুকুল প্রথায় শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক এবং পাঠদান পদ্ধতি সম্পর্কে আলোচনা করো, অথবা বৈদিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো। এরপর মডিউল 2, এখান থেকে পড়বে: 1. মাদ্রাসা সম্পর্কে সংক্ষেপে লেখো। 2. গ্রেট আকবর ও ঔরঙ্গজেবের শিক্ষামূলক কার্যক্রম লেখো। 3. ফিরোজ শাহের শিক্ষা কার্যক্রম সংক্ষেপে বর্ণনা করো। 4. মধ্যযুগীয় ভারতে ইসলামীয় শিক্ষার বিভিন্ন স্তর সম্পর্কে বর্ণনা করো। আর মডিউল 2 থেকে এক্সট্রা একটি প্রশ্ন পড়বে: ইসলামিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি লেখো। এরপর মডিউল 3, এখান থেকে পড়বে: 1. সনদ আইনের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা এই প্রশ্নটি অন্যভাবে আসতে পারে: ভারতীয় শিক্ষার ক্ষেত্রে 1813 সালের সনদ আইনের গুরুত্ব আলোচনা করো। 2. ম্যাকলে মিনিটের শিক্ষাগত গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে লেখো, অথবা ম্যাকলেস মিনিট সম্পর্কে সংক্ষেপে লেখো। 3. ভারতের শিক্ষার ইতিহাসে শ্রীরামপুর ত্রয়ীদের অবদান লেখো। 4. বিনামূল্যে ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা সংক্রান্ত গোখলের বিল সম্পর্কে আলোচনা করো, অথবা গোখলের শিক্ষা সংক্রান্ত বিল সম্পর্কে আলোচনা করো, অথবা গোখলে বিলের শিক্ষাগত গুরুত্ব সহ আলোচনা করো। 5. অ্যাডামসের প্রতিবেদনে আপনি দেশীয় শিক্ষার কোন চিত্র খুঁজে পান, অথবা অ্যাডামস রিপোর্ট সম্পর্কে টিকা লেখো, অথবা অ্যাডামের 3য় প্রতিবেদনে একটি টিকা লেখো। 6 নাম্বার পড়বে: কেন ওডস ডেসপ্যাচ ভারতের শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল, অথবা ভারতীয় শিক্ষায় ওডস ডেসপ্যাচের প্রভাব লেখো, অথবা ওডের ডেসপ্যাচের গুরুত্ব লেখো। 7 নাম্বার পড়বে: জাতীয় শিক্ষা আন্দোলনের কারণ কী ছিল, সংক্ষেপে আলোচনা করো, অথবা
জাতীয় শিক্ষা আন্দোলনের কারণগুলি উল্লেখ করো। 8 নম্বর পড়বে ভারতীয় শিক্ষায় পাশ্চাত্য এবং প্রাচ্যবাদী বিতর্ক কী ছিল? 9 জাতীয় শিক্ষা আন্দোলনের প্রভাব লেখো। যেহেতু মডিউল 3টি অনেক বড়, তাই এখান থেকে প্রশ্ন তুলনামূলকভাবে বেশি রাখা হয়েছে। আর এখান থেকে এক্সট্রা পড়বে জাতীয় শিক্ষা আন্দোলনের ব্যর্থতার কারণগুলি উল্লেখ করো। 2 এ ও বি কোর্স সম্পর্কে হান্টার কমিশনের সুপারিশগুলি লেখো, অথবা ব্রিটিশ ভারতে মাধ্যমিক শিক্ষার বিষয়ে হান্টার কমিশনের সুপারিশগুলি কী ছিল, অথবা মাধ্যমিক শিক্ষার বিষয়ে হান্টার কমিশনের সুপারিশগুলি লেখো। এরপর মডিউল 4 এখান থেকে পড়বে 1 গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে টিকা লেখো, অথবা গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলি লেখো। 2 বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন অনুযায়ী উচ্চশিক্ষার লক্ষ্যগুলি লেখো। 3 মুদালিয়ার কমিশন অনুসারে পাঠ্যক্রমের কাঠামোটি আলোচনা করো। 4 মুদালিয়ার কমিশন প্রস্তাবিত শব্দপ্রবাহের ধারণাটি ব্যাখ্যা করো। 5 প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। 6 অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় সম্পর্কে লেখো। আর এই মডিউল থেকে এক্সট্রা একটি প্রশ্ন পড়বে কোঠারি কমিশনের মতে ত্রিভাষা সূত্রটি লেখো। এরপর মডিউল 5 এখান থেকে তোমরা পড়বে 1 শিক্ষার অধিকার আইন অর্থাৎ RTE 2009। RTE বলতে বোঝায় রাইট টু এডুকেশন অ্যাক্ট, এর বৈশিষ্ট্যগুলি লেখো। 2 1986 সালের জাতীয় শিক্ষানীতির মূল সুপারিশ বা বৈশিষ্ট্যগুলি লেখো। 3 জাতীয় শিক্ষানীতি 2020 এর মূল বৈশিষ্ট্য সম্পর্কে লেখো। 4 নাম্বার POA 1992 অর্থাৎ প্রোগ্রাম অফ অ্যাকশন, যার অপর নাম জনার্দন রেড্ডি কমিটি, এর সংশোধিত রূপটি লেখো। আর এখান থেকে এক্সট্রা হিসেবে একটি প্রশ্ন পড়বে নবোদয় বিদ্যালয় সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন। বন্ধুরা, ভিডিওতে বলা প্রশ্নগুলি প্রয়োজনে তোমরা খাতায় লিখে নাও এবং এখন থেকে বাড়ি বসে পড়া শুরু করে দাও, কারণ এখান থেকে সমস্ত প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। এছাড়াও সেকেন্ড সেমিস্টারের কোন বিষয়ের সাজেশন তোমার প্রয়োজন তা নিচে কমেন্টে লিখে জানাতে একেবারেই ভুলো না।